বড়দিনের সকালে সাদা কুয়াশার চাদরে ঢেকেছে মহানগরী কলকাতা। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট সমান তালে দেখা গিয়েছে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে, আর তাতেই বেশ কাঁপুনি কাঁপুনি ভাব লাগছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বড়দিনের স্বাভাবিকের নিচে নামবে পারদ। পশ্চিমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই বাড়বে। রাজ্যে নামছে পারদ। আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, উত্তরবঙ্গে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার এই পরিবর্তন থাকবে। তারপর তাপমাত্রা একই থাকবে পরবর্তী কয়েকদিন। 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বছরের শেষের দিনগুলো একই রকম আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বছরের শুরুতেই তাপমাত্রা বাড়তে পারে। ইতিমধ্যে পশ্চিমের জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শুনবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকাল সকালে রয়েছে ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়াতে। আর সেই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আগামীকাল সকালে হালকা কুয়াশা বা মিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা কলকাতাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালে ন্যূনতম তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। এই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মোটামুটি তাপমাত্রার সম্ভাবনা। এবং আপনি যদি দেখেন যে আগামী কয়েকদিনে কিরকম থাকবে, কলকাতাতে মোটামুটি 23 থেকে 24 ডিগ্রির মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রাটা থাকবে এবং 13 থেকে 14 ডিগ্রির মধ্যে ন্যূনতম তাপমাত্রাটা থাকবে। আর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 8 থেকে 12 ডিগ্রির মধ্যে আগামী কয়েকদিন। আর যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেগুলিতে রয়েছে 12 থেকে 15 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে এবং বাকি যে সমতল অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি থেকে 11 থেকে 14 ডিগ্রির মধ্যে আগামী কয়েকদিন ন্যূনতম তাপমাত্রা থাকবে বলে আশা করছি। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। বৃহস্পতিবার পার্বত্য এলাকা সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। তবে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই আপাতত থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে, সকাল হোক কিংবা রাতে শীতের আমেজ বাড়বে। দার্জিলিং জেলা সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের 5 জেলাতেই তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। এখন মোটামুটি যেরকম শুষ্ক আবহাওয়া রয়েছে এরকমই থাকবে। এখন কোনো দুই বঙ্গে মোটামুটি কোথাও সেরকম আগামী 7 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এর সঙ্গে যে আমাদের নর্দার্লি বাতাসটা রয়েছে, যদিও খুব বাতাসের স্পিড খুব কম আছে, কিন্তু যখনই বাতাসটা রয়েছে তখন সেটা নর্থের দিক থেকেই রয়েছে, যার ফলে আমাদের এখানে টেম্পারেচারটা ফল করার সম্ভাবনা রয়েছে এবং ন্যূনতম তাপমাত্রাটা আগামী 3 দিনের মধ্যে ধীরে ধীরে আরো 2 থেকে 3 ডিগ্রি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা রয়েছে এখন তার তুলনায়। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা ফল করবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায়, 2-1 জায়গায় তাপমাত্রাটা আগামী 3 দিনে 2 ডিগ্রি মতো ফল করবে। আর মোটামুটি বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রাটা যেরকম রয়েছে এরকমই থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 দিনের পর থেকে মোটামুটি দক্ষিণ এবং উত্তরবঙ্গের পর দু জায়গার ক্ষেত্রে ফল তো আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই ফল করার সম্ভাবনা।
আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায়, এবং তারপর পরবর্তী 4 দিনে 2 বঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা মোটামুটি একই রকম থাকে, মানে যতটা ফল করলো সেটাই ধরা থাকে। এর সঙ্গে ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলিতে, সেগুলি হলো কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুর। এটা এই আগামী 2 দিন এই উত্তরবঙ্গে এই জেলাগুলিতে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নর্থ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে। বড়দিনের সকাল দেখে শীতপ্রেমীদের মুখে নিশ্চয়ই চওড়া হাসি, কারণ গত বছরেতেও শীতপ্রেমীদের মুখে চওড়া হাসি দেখা যায়নি, বরং তারা বেশ কষ্টে ছিলেন। শীতের দেখা সেইভাবে পাওয়া যায়নি। শীতের যে জামা কাপড় তা বাক্সর মধ্যেই বন্দি ছিল। তবে এবারে কিন্তু শীতের জামা কাপড়গুলো এই মুহূর্তে ডানা মেলে উঠছে বলা যেতে পারে, কারণ বড়দিনের সকালে সাদা কুয়াশার চাদরে ঢেকেছে মহানগরী কলকাতা। আর শুধু কলকাতা বললে ভুল হবে, জেলায় জেলাতেও যে ছবি দেখা যাচ্ছে তাতে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে সমান তালে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়াও চলছে, আর তাতেই বেশ কাঁপুনি ভাব লাগছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে পারদ। পশ্চিমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই বাড়বে। রাজ্যে পারদ নামছে। আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমবে। দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, উত্তরবঙ্গে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। তার মানে এই মুহূর্তে যারা পাহাড় সুন্দরীর বুকে রয়েছেন তারাও কিন্তু খুশ মেজাজেই রয়েছেন। আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার এই পরিবর্তন, তারপর তাপমাত্রা একই থাকবে পরবর্তী বেশ কয়েকদিন। 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বছর শেষের বাকি দিনগুলো একই রকম আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বছরের শুরুতে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে, মানে একটু মন খারাপ হতে পারে, তবে সেটা মনে হয় বেশি দিন জারি থাকবে না। ইতিমধ্যেই পশ্চিমের জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে বৃহস্পতিবার পার্বত্য এলাকা সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। তবে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া আপাতত থাকছে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে, সকাল হোক কিংবা রাতে শীতের আমেজ কিন্তু বাড়বে। দার্জিলিং জেলা সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের 5 জেলাতে তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।